আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভালো বলতে খুব বেশি যে একটা ভালো তাও না, কারণ বেশ কয়েকদিন যাবৎ খুব ব্যস্ততার মাঝে দিন পার হচ্ছে। ব্যস্ততা কি, তো এখন ধান কাটার একটা সিজন, তো বেশ কিছুদিন যাবৎ ধান কাটামারি শুরু হয়েছে আমাদের। তো এতটাই ব্যস্ত যে কয়েকটা যে ধান কাটা যে ভিডিও করব সেরকম ধরনের পরিস্থিতি নেই, যে আমার সাথে যে কোনো পরিচিত লোক থাকবে যে একটা ধান কাটার বা ধানের যে কোনো কাজে একটা যে ভিডিও করে দেবে, সেরকম ধরনের কোনো লোকও নাই। তো আমিও ভিডিও করতে পারছি না এত ব্যস্ততার মাঝে। তো আলহামদুলিল্লাহ ধান কাটা শেষ। তো ধান কাটা শেষ হওয়ার পরেও যে ধানে যে অবশিষ্ট যে খ্যার থাকে, তো খ্যারের যে একটা কাজ শুকানো, রোদে শুকানো, তো এই শুকানোর কাজটা এখনও শেষ হয় নাই। যে ধানগুলো কেটেছি, তো তার কিছু আমি নমুনা দেখাই আপনাদেরকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই ঘরের ভিতরে সামান্য কিছু ধান রেখে দেওয়া হয়েছে ফ্লোরের ভিতরে। এখানে প্রায় 4 থেকে 5 মণ ধান হবে, তারও বেশি হবে, 6-7 মণ ধান হবে। তো ঘরের ভিতরে অন্ধকার, কারেন্ট নেই, বিদ্যুৎ নেই। তো আজ সকালবেলা অনেকটাই ঝড় বৃষ্টি হয়েছে, তো সে কারণে সকাল থেকেই বিদ্যুৎ নেই। আবার বারান্দায় কিছু ধান আছে, যদি আপনাদেরকে দেখাই। তো দেখুন, তিরপল দিয়ে ঢেকে রেখেছি যাতে মুরগি বা কবুতর যেন খেতে না পারে। দর্শক দেখুন, এগুলো কিন্তু সব ধান। এখানে প্রায় 15 থেকে 20 বস্তা ধান আছে এখানে। তো এই ধানের জাতটা হলো কাটারি। তো এই কাটারি ধানটা অনেকটাই চিকন, ছোট ধান। তো এই ধানের ভাত খেতেও অনেক সুস্বাদু। ধানটা ছোট হওয়ার কারণে আরও বেশি মজা লাগে। তো এ পাশে আমাদের বারান্দায় যে ধানগুলো দেখালাম, এখানে প্রায় একটু আগে যা বললাম 15 থেকে 20 বস্তা ধান আছে। তার মানে এখানে ধান আছে প্রায় 20 মণ। তো ওখানে আমি দেখালাম প্রায়, ঘরের ভিতরে দেখালাম প্রায় 6 থেকে 7 মণ হবে, আর এখানে প্রায় 20 মণ হবে। আর আমাদের এই ঘরের ভিতরে আরও অনেক ধান রয়েছে। তো এই ঘরে লাইট নেই, তো তারপরও ধানগুলো দেখাই। এই যে সামনে যে এক ঢিবি ধান দেখতে পাচ্ছি, আর এখানেও ধান দেখতে পাচ্ছি। যে এখানে সাইডে বস্তা আছে, সে বস্তাগুলো দেখতে পাচ্ছি। তো এই যে ধানগুলো, এই যে ফ্লোরে যে ধানগুলো দেখতে পাচ্ছেন, বা এই বস্তাগুলো ধানগুলো দেখতে পাচ্ছেন, তো এই ধানের জাতটা হলো, এই ধান হলো আপনার 28 ধান। তো 28 ধান করেছিলাম প্রায় 1.5 বিঘা জমিতে, আর কাটারি ধান করেছিলাম 2.5 বিঘা জমিতে। তো সর্বমোট 4 বিঘা জমিতে ধান চাষ করেছিলাম। তো 4 বিঘা জমিতে ধান এসেছে প্রায় 60 মণ হবে, এরকম একটা
আইডিয়া হবে। তো অনেকেই ভাবতে পারেন যে 60 মণ ধান তো কম হয়ে গেছে। আসলে এর কারণ আছে, সেটা হলো আমাদের অঞ্চলে যে একটা সেই পুরনো একটা নীতি আছে বা একটা নিয়ম আছে, সেটা হলো যে ফসল ফলাবে আর যে জমিতে যে পানি সেচ দেবে, তো যে জমিতে যে পানি সেচ দেবে এর হলো 4 ভাগের 1 ভাগ সে পানির সেচার একটা পারিশ্রমিক পায়, মানে 4 ভাগের 1 ভাগ। তো আমাদের এই অঞ্চলে একটা নিয়মটা খুব অনেকটাই খারাপ, যে ফসল ফলায় সে এত কষ্ট করে এত সার প্রয়োগ করে যে ফসল ফলায়, সে কিন্তু পায় হলে 3 ভাগ, আর যে শুধু পানি সেচ দেয় সেই পায় হলে 1 ভাগ। তো যাই হোক, সেটা বলে আর লাভ নেই, কারণ এটা আমাদের এই অঞ্চলে প্রায় যুগ যুগ ধরে এই নিয়ম চলে আসছে। তো আমি চাইলেও এই নিয়মটা আমি পাল্টাতে পারবো না। তো এক কথায় বলা যায় যে আমাদের এই 4 বিঘা জমি থেকে যে শ্যালো মেশিনের যে একটা ভাগ আছে, সেই ভাগ বটারা দিয়ে আমাদের প্রায় 60 মণ ধান অবশিষ্ট আছে। তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, খারাপ হয়নি একবারে। যদি নিজের শ্যালো মেশিন থাকতো তাহলে আরও ভালো হতো। তো নিজেরও শ্যালো মেশিন আছে, কিন্তু আমাদের আমাদের যে প্রথম যে বললাম যে 28 ধান, এই 1.5 বিঘা জমিতে 28 ধান করেছিলাম। তো এই 1.5 বিঘা জমি যে 28 ধান, এটা আমাদের নিজের শ্যালো মেশিনে পানি সেচ দেওয়া হয়েছে। আর যে কাটারি ভোগের যে একটা জাত আছে, একটু আগেই বললাম, কাটারি ধান 2.5 বিঘাতে করেছিলাম। তো এই কাটারি ধানের 2.5 বিঘা জমিতে অন্য মেশিন থেকে পানি সেচ দেওয়া হয়েছে। তো তো 2.5 বিঘা জমি যদি আমাদের শ্যালো মেশিনে থাকতো তাহলে আর ধানে ভাগার দিতে হতো না। তো আপনারা চেষ্টা করবেন, যারা 3 থেকে 4 বিঘা 5 বিঘা জমিতে ধান চাষ করবেন, অবশ্যই নিজের শ্যালো মেশিন রাখার চেষ্টা করবেন, যাতে এই ভাগ জানি না দিতে হয় অন্য কাউকে, কারণ অনেক কষ্ট করে ফসল ফলাতে হয়, অনেক খরচা যায়। তো যাই হোক, আজকে ভিডিও এ পর্যন্তই। তো ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ধন্যবাদ।